সিদ্ধির যেন কিছু না হয়। না না, সিদ্ধির কিচ্ছু হবে না। ঠাম্মি, তুমি না বলেছিলে ভোলেনাথ আমার সাথে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না? সিদ্ধিকেও যেন কোনো বিপদ ছুঁতে না পারে। তুমি দেখো ঠাকুর, দেখো। এক্সকিউজ মি, বলছিলাম এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আমাকে রিসর্ট থেকে বললো। না, এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তবে এবার একটা অ্যাক্সিডেন্ট হবে। কেন, অন্য কাউকে এক্সপেক্ট করছিলে বুঝি? সরে যান, পথ ছাড়ুন। আহা, এত তাড়া কিসের তোমার? আমি তো এসে গেছি হানি। আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি, আর তুমি আমাকে একা ফেলে রেখে চলে যাবে ডিয়ার? না 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 না, তা হয় বল না। কোথায় গেল গুঞ্জা? এইভাবে তো কোথাও না বলে যাওয়ার কথা নয়। চাইছেন স্যার? না না না, এতটা ইরেসপন্সিবল তুমি হতে পারো না। কি এটা? একজন ভদ্রলোক এসে এটা আপনার জন্য রেখে গেলেন। আমার জন্য? স্ট্রেঞ্জ। কি আছে এতে? সেটা তো জানি না স্যার। ও, ম্যাডামকে তো রাস্তা দেখলাম স্যার। না মানে ম্যাডামকে তো রাস্তায় দেখলাম স্যার, ওই আমাদের রিসোর্টে 403 নম্বর রুমের একজন গেস্টের সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে। না, আমি আর পাচ্ছি না, আমি পাচ্ছি না আর। এই বাড়িটা যেন দিনকে দিন আমার কাছে একটা জেলখানার মতো হয়ে যাচ্ছে। দিদি আমার থেকে সবকিছু এক এক করে কেড়ে নিচ্ছে। কারোর কাছে আমার সামান্য ভ্যালুটুকুও নেই। কেন কেন? কিন্তু যেই বাড়ি থেকে বেরোতে গেল অমনি সবাই এমন নাটক করলো যেন সবার বুক ভেঙে যাচ্ছে। দুধ What happened, Ranja Mama? Oh my darling. তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? Come on. Baby, I'm so proud of you. ড্রামাটা তুমি তখন দারুণ করেছো। Really? কিন্তু তোমাকে এত অস্থির অস্থির দেখাচ্ছে কেন? দিদির কথা ভেবে? Come on. তুমি না বড্ড ছেলে মানুষ। এখনো তুমি তোমার দিদির কথা ভেবে যাচ্ছ? দিদি তোমার হাত থেকে একে একে সবকিছু ছিনিয়ে নিচ্ছে, তাই তো? খুব রাগ হচ্ছে। তা হবে না, ও তো একটা ট্রেসপাসার। আমার জায়গা দখল করে দিনের পর দিন সবার কাছে ভালো সাজছে। মা, আমার করে বলতে নেই। গুঞ্জনা তোমার দিদি, তোমার মায়ের মতন।
গুঞ্জা সবকিছু ছিনিয়ে নিয়েছে না মা? নিয়েছিল, কারণ গুঞ্জা ইজ আ পাস্ট নাও। ওর দিন শেষ। ইয়েস, এখন এই বাড়িতে তুমি বৌমা হিসেবে রাজত্ব করবে। তুমি 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 cheer up! যা ইচ্ছে তাই করো, শপিং, ঘুরতে যাওয়া, মজা করা, হোয়াট এভার, পার্টি, যা ইচ্ছে তাই করো। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না মা। মানে আপনি তো আমাকে ফলস নাটকটা করতে বললেন, সেটা আমি করলামও, কিন্তু কিন্তু তাতে কি হলো? ও তো সবার সামনে দিয়ে হানিমুনে চলে গেল। ও মা, তাই তোমার রাগ হয়েছে? আরে বাবা, মধুচন্দ্রিমায় মধু আছে না বিষ, সেটা তো আগে জানতে হবে, তারপরে তো ঠিক করবে। হ্যাঁ, কাম অন কাম অন। আপনার সাহস কি করে হয় আমার পথ আটকানোর? আপনি জানেন এর ফল কি হতে পারে? এখানে তো তোমার বড় নেই, আরে এসব ড্রামা কিসের জন্য বলো সোনামণি? আর তোমার তো রাগই বা কেন? আপনি কি চাইছেন বলুন তো? কি উদ্দেশ্য আপনার? সেই সকাল থেকে দেখছি আমার পেছনে পড়ে আছেন। কে পাঠিয়েছে আপনাকে? আর আপনি কি উদ্দেশ্যে আমার সাথে আলাপ করেছিলেন সকালবেলায়? সকালবেলায় ওই 500 টাকা চেঞ্জের বাহানায় আপনি আমার ব্যাগে রুমালটা ঢুকিয়ে দিয়েছিলেন। কেন? কিসের জন্য বলুন? এই গুঞ্জা গুঞ্জা প্লিজ দেখো, তুমি মাথাটা প্লিজ আগে মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ দেখো, সকাল থেকে আমি তোমার জন্য এখানে ওয়েট করছি, আর এখন তোমার আসার সময়। কি যাতা বলছেন আপনি? এই গুঞ্জা প্লিজ দেখো, আমি জানি যে সারাদিন তুমি আমাকে দেখতে না পেয়ে আমার উপর প্রচন্ড রেগে গেছো, কিন্তু বিশ্বাস করো তার জন্য এতটাই এক প্লিজ করো না। আর মোরওভার তুমি যদি আমাকে বলো যে তুমি আমাকে চিনতেও পারছো না, তাহলে কিন্তু আমি জাস্ট মরে যাবো। হ্যাঁ, আমি কিন্তু জান দিয়ে দেবো গুঞ্জা। দেখো গুঞ্জা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে ঋদ্ধি সিংহ রায়ের সম্পত্তি শেয়ার পেয়ে গেলে তুমি ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসবে, আর তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে শোনা। দেখো দেখো, এখন কিছু টাকার জন্য কিন্তু তুমি তোমার লাভারকে ঠকাতে পারো না, একদমই পারো না। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু এবার এই দেখো, এই গুঞ্জা তখন থেকে কি আপনি করে যাচ্ছে বলো তো? শোনো, আমার না রিসেন্টলি উকিলের সাথে কথা হয়েছে, আর এই দেখো ডিভোর্স পেপারস অ্যাবসলিউটলি রেডি। তুমি ওকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো তো। স্টপ ইট! কি যাতা বলছেন আপনি? এসব নোংরা কথাগুলো বলা না বন্ধ করুন। আর আমি আপনার কাছে হাত জোড় করছি, যেতে দিন আমায়। না না, চলে গেলে চলবে কি করে? স্মৃতি, স্মৃতি, আর এই যে আপনি কি যেন বলছিলেন আপনার কোনো কিছু দরকার নেই, কিচ্ছু চান না আপনি, তা বললে কি করে হবে? এত পরিশ্রম, এত প্ল্যানিং, এত স্যাক্রিফাইস, সব কি বানের জন্য ভেসে যাবে? স্মৃতি, স্মৃতি, আমি বলছি, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? আমি জানতাম ভগবান আপনার কোনো ক্ষতি করতে পারে না, আর আপনি ওর কথা কান দেবেন না। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আমার যা বোঝার সবকিছু বোঝা হয়ে গেছে, এবার আমি যা বুঝেছি সেইটুকু একটু বুঝিয়ে বলি। তো আপনার আর গুঞ্জার অনেক দিনের রিলেশনশিপ, তাই তো? এক্স্যাক্টলি কতদিন? এই তা ধরুন না বছর। যাকে সেটা আমার জেনে কি হবে, তবে এই পুরো বিষয়টা যে আমার কাছে ধরা পড়ে যাবে এইটা আপনারা কখনো ভাবেননি, আপনারা কখনো চাননি, তাই তো? কিন্তু দেখুন, আজ কেমন করে যেন এটাই ঘটে গেল। আচ্ছা, আপনি তো নাকি সব কিছু রেডি করে এনেছেন, তো ডিভোর্স পেপারস সেটাও নিশ্চয়ই আপনি রেডি করে এনেছেন, তাই না? ইফ ইউ ডোন্ট মাইন্ড, পেপারসটা একটু দেখাবো না? স্মৃতি, একটা অচেনা লোকের কথাই আপনার কাছে সত্যি হয়ে গেল ঋদ্ধি। বেশ, আপনি যদি আমায় বিশ্বাস না করেন তাহলে সেটা জোর করে আমিও করাতে চাই না। কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু না।
আমায় যা শাস্তি দেওয়ার দিন। না রে, এমনটা হয়, আমার সাথেই হয়েছিল স্কুল লাইফে। আমার খুব ভালো বান্ধবী সৌদামিনী। কি নাম বললে? সৌদামিনী? আমি আর গল্পটা শোন না। আরে এটা গল্প নয়, এটা সত্যি, এটা সত্যি ঘটনা। আমি তখন ক্লাস 9-এ, জানিস, সৌদামিনী প্রথম আমাদের স্কুলে এলো। আর যেদিনও প্রথম এলো সেদিন পাশের বেঞ্চে বসেছিল। টিফিন পেরোতে না পেরোতে আমার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর আর কি, খুব ছড়াছড়ি করতাম আমরা, জানিস, মিলমিশও হয়ে যেত। কবে যে সৌদামিনী আমার খুব কাছের বন্ধু হয়ে উঠলো আমি বুঝতেই পারিনি। কখন বুঝলে পিসিমণি? ক্লাস 11। তো বুঝে আর কি লাভ হলো, ও তো স্কুল ছেড়ে চলে গেল। আরে ওর বাবা ওই ট্রান্সফারেবল জব করতো, তাই জন্য ও অন্য কোথাও চলে গেল। আর যেই দিন গেল, জানিস তানিয়া, সেই দিনটা আমার কাছে পুরো কালারলেস হয়ে গেল। হ্যাঁ রে, কদিন খাওয়া দাওয়া আমি ছেড়েই দিয়েছিলাম, কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, তুই ভাবতে পারবি না। বাবা পিসিমণি, এটা তো ওই ঠামি বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিস না তোরা, অনেকটা ওরকম না? একদম একদম ঠিক বলেছিস তানিয়া, কাছের মানুষ যখন আমাদের কাছে থাকে তখন তাদের অভাবটা বোঝা যায় না, দূরে গেলেই। ঠিক যেমন বৌদিদি নেই বলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? হ্যাঁ রে ভাইয়া, বৌদিদি নেই, মনে হচ্ছে যেন বাড়িটার প্রাণই নেই। হ্যাঁ রে, অথচ ভাব মেয়েটাই কবে এলো এবার, আর এরই মধ্যে সবার চোখের মনি হয়ে উঠেছে। এইগুলো এবার একটু বন্ধ করো তো ঠাকুরজি। সারাক্ষণ গুঞ্জার নাম জপ করে যাচ্ছ কেন? বাড়িতে কি আমরা আর কেউ নেই? এই একচোকামিগুলো কেন হবে বলতে পারো? মা, এতে এক চোখামির কি আছে বলো তো? কি আছে না? এটা তো পুরোটাই একচোকামি। তোরা সারাক্ষণ এমন করে বলছিস যেন গুঞ্জাই এবারে মাঠ করে রেখেছে। আমরা কিছুই নয়, আমরা তো বানের জলে ভেসেই গেছি। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। তোমরা সারাক্ষণ গুঞ্জা গুঞ্জা করে বেড়াচ্ছ, অথচ এই মেয়েটাকে দেখো, এর দিকে বুঝিয়ে তোমাদের কারণ নজর নেই। ভুলে যেও না, এই মেয়েটাই কিন্তু এই সিংহরায় পরিবারের বংশধরের মা হতে চলেছে। আচ্ছা, এ বাড়িতে একটা ছোট্ট বাচ্চার কত অভাব বলো তো? একটা কিউট ছোট্ট বাচ্চা বেশ সারা বাড়িতে খেলে বেড়াবে, তোমাদের সঙ্গে দুষ্টুমি করবে, এটা ওটা সেটা বায়না করবে, তোমাদের ভাল লাগবে না? ও মা, ভালো লাগবে না কেন মনি? আমার তো কতদিনের শখ, আমার একটা গোলু মোলু ভাইপো হবে, আর আমি তাকে নিয়ে সারাদিন চটকু মটকু করবো। আচ্ছা, আমাদের যে ভাইপো হবে তুই কি করে জানলি? যদি ভাইজি হয় তখন? তখনও চটকু মটকু করবো। তাহলে সেই গোলু মোলু বাচ্চার উড বি মাদার রঞ্জার খেয়াল তো তোমরা কেউ রাখছো না। কে বলেছে খেয়াল রাখে না? এই তো গোপালের জন্য আমি নিজের হাতে নাড়ু বানিয়ে এনেছি। আজ দিবাই, আয় আমার কাছে এসে বসতো, খা। আয় আমার কাছে আয়। বস। ঠাম্মি দেখো, সাবধান, এত আদর দিয়ে মাথায় তুলো না, পরে নামাতে মুশকিল হয়ে যাবে। তুই চুপ কর তো, মাথাটা আমার, সেখানে কাকে তুলবো আর কাকে নামাবো সেটা আমার ভাবনা, তোকে বেশি চিন্তা করতে হবে না। এই তো, সবাই কেমন হাসছে। সারাক্ষণ গুঞ্জা গুঞ্জা করে গলা না শুকিয়ে তার থেকে যে আছে তার দিকে তাকালেই তো আর কোনো সমস্যা থাকে না, তাই না? ছোট বৌদি, এখন তো আমার মনে হচ্ছে প্রবলেমটা তোমার হচ্ছে গুঞ্জার প্রশংসা শুনে। এটা বেশ কদিন আমি লক্ষ্য করছি। আমার কাছে সবাই সমান, গুঞ্জা রঞ্জাক দুজনে। গুঞ্জা নেই তাই ওর কথা বললাম, মনে পড়ে গেল। আমি একটা কথা বলি, যে নেই তাকে নিয়ে কথা না বলে যে আছে বা যে থাকবে
তাকে নিয়ে বদল করো না, তাকে নিয়ে চিন্তা করো। 1 মিনিট মেজো বৌদি, তোমার কথাটা ঠিক আমি বুঝলাম না। রঞ্জা থাকবে, গুঞ্জা থাকবে না, এরকম কি কিছু ঘটেছে? নাকি গুঞ্জা না থাকার ব্যবস্থা কেউ কিছু করছে? ইস, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে আমার। ভেরি সরি ভাই। এই কি যেন নাম আপনার? আমার নাম যাকে সেটা জানি বা আমি কি করব। আমি শুধু ভাবছি আপনাদের এতদিনের সম্পর্কের কথা, আপনাদের প্ল্যানিং এর কথা। মানে এই ধরুন এই আমরা যে এইখানে হানিমুনে আসবো সেটা আপনি জেনেই কি করলেন, ডিভোর্স পেপারটা বানিয়ে নিয়ে ছুটে চলে এলেন এইখানে, তাই না? বড্ড পরিশ্রম হয়। সব মিথ্যে রীতি, বিশ্বাস করুন আপনি, আমি এসবের কিচ্ছু জানি না। তো একটা ভুল করে ফেলেছিলাম, বিগ মিস্টেক। দেখুন আপনার জন্য আপনার প্রেমিকা কিরকম আমার কাছে ধরা পড়ে গেল, এটা ঠিক হলো না জানেন। এবার আপনার প্রেমিকার যদি মান সম্মান নিয়ে টানাটানি হয় তখন পারবেন তাকে বাঁচাতে? যাকে আপনাকে একটা স্পষ্ট কথা বলি, কেউ যদি জানতে পারে তার বউ, বিবাহিত বউ, বিয়ের পরেও আরেকজনের সঙ্গে প্রেম করে চলেছে, আর বিয়েটা করেছে সে আমাকে বিয়েটা করেছে সে টাকার লোভে, তখন সেই লোকটার মাথার অবস্থা কি হতে পারে বলুন তো? মাথা ঠিক রাখতে পারবে সে? একটা মিথ্যে গল্পকে এত সহজে আপনি বিশ্বাস করে নিলেন রিদ্ধি, আর আমায় এতটুকু বিশ্বাস করা গেল না, তাই না? আমি কি এতটাই খারাপ আপনার কাছে? আর যদি মাথা সে ঠিক রাখতে না পারে, যদি সে মাথা ঠিক রাখতে না পারে, তখন সে কি করবে বলুন তো? রিদ্ধি, রিদ্ধি এটা কি করছেন? এই মুহূর্তে আমার যা করা উচিত আমি ঠিক তাই করছি। কি কি আবার? পেন সাইন করতে হবে না? এই ডিভোর্স পেপার এনেছেন, পেনটা আনেননি, কি যে করেন আপনি। ডোন্ট ওয়ারি, আমি দেখছি আমার। যা, আমিও আনিনি। আসলে জানতাম না তো যে আজ এরকম আচমকা একটা সাইন করতে হবে, তো আমি। রিদ্ধি, রিদ্ধি এমন করবেন না প্লিজ। এটা কি করলেন আপনি? এতক্ষণ কিছু করি, এইবার কর। তুই অনেকক্ষণ ধরে যা খুশি তাই বলে চলেছিস। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? স্ত্রীর নামে তুই যা ইচ্ছে তাই বলবি আর আমি চুপ করে থাকবো? দেখুন আমি চুপ! আর একটা কথা না, একটা কথা যদি বলিস তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। কি ভেবেছিস? তুই আমার বিয়ে করা বউ কি, সে কেমন, তোর মতো রাস্কেলের কাছ থেকে আমায় জানতে হবে? এই তুই বল তো, তুই বল, তুই এখানে কি করতে এসছিস? কি করতে এসছিস তুই? কে পাঠিয়েছে তোকে? সত্যি করে বল, বল বল, সত্যি করে বল। রিদ্ধি, এই রিদ্ধি, রিদ্ধি যাবেন না প্লিজ, দাঁড়ান। রিদ্ধি আমার কথা শুনুন, দাঁড়ান। রিদ্ধি, তাই লুকিয়ে আছিস? বেরো বলছি, বেরো। তোর সাথে আমার অনেক কথা আছে, আমি জানতে চাই তুই কি চাস, কি আছে তোর এসবের পেছনে, বল। মত থাকে তো বেরো, আয় বেরো আমার সামনে। আজ তোর সঙ্গে আমার অনেক কথা আছে, তোকে বলতেই হবে। কে পাঠিয়েছে তোকে? বল কে পাঠিয়েছে, এদিকে আয়, বল। রিদ্ধি, 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 রিদ্ধি কিছু হয়নি আপনার। রিদ্ধি
কিছু হয়নি, চোখ খুলে রাখুন। রীতি, রীতি কথা বলুন, রীতি কিছু হয়নি আপনার। Help! Help! রীতি, কেউ বাঁচান প্লিজ। রীতি, 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 রীতি তাকিয়ে রাখুন, কিছু হয়নি আপনার। এই কাজে কিছু হয়নি, রীতি তাকিয়ে। রীতি, কেউ আছেন? আপনি বুঝতে পারছেন না আমার যেতে দিন না। কেন এরকম করছেন রীতি? রীতি, 48 ঘন্টা না কাটলে কিছুই বলা সম্ভব না। 48 ঘন্টা পর সবকিছু ঠিক হয়ে যাবে তো? দেখুন 48 ঘন্টা পর পেশেন্টের সেন্স যদি ফিরে না আসে তাহলে উনি কোমায় চলে যেতে পারে।